হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে আলুর চিপসের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, এখানে আমি আলুকে এইভাবে কেটে নিয়েছি। আমি 2 মিনিটের জন্য দেখো নুন জলে ভিজিয়ে রেখেছি। এখানে দেখো সয়াবিন রয়েছে, সয়াবিনকেও আমি নুন জলে ভিজিয়ে রেখেছি। এখানে দেখো ব্ল্যাক সল্ট রয়েছে, চাট মশলা আছে, চিলি ফ্লেক্স আছে, ধনে গুঁড়ো আছে, হলুদ আছে, ব্ল্যাক পেপার আছে, নুন আছে, লঙ্কা গুঁড়ো রয়েছে, আমচুর রয়েছে। আর বাটিতে দেখো এতটা পরিমাণ চালের গুঁড়ো রয়েছে। এবার দেখো আলুটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি। দেখো আলু আর সয়াবিনকে আমি জল থেকে তুলে নিলাম। এবার দেখো চালের গুঁড়োটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমচুর দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দেখো দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আলুটাকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার দেখো আলুটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার স্টিক্স দেখো এইভাবে আমি করে নিয়েছি। এবার সয়াবিন দেখো দিয়ে দিচ্ছি। আর একটা দেখো আলুকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে স্টিক্সের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আর একটা সয়াবিনকে আমি এইভাবে ঠিক আলুর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে দেখো আমি সবগুলো তৈরি করে নেব। এবার দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে দেখো দিয়ে দেবো। এবার দেখো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পটেটো চিপসগুলো আমি মিডিয়াম ফ্লেমে দেখো ভাজবো। মিডিয়াম ফ্লেমে ভাজলে ভাজাটা খুব ভালো হবে। দেখো আলুর চিপসটা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর একটা দেখো ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো চাট মশলা দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার দেখো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এবার দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার আমি ব্ল্যাক সল্ট দেখো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে আলুর চিপস বানিয়ে বাড়িতে খাবে। আর আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।